কন্ট্রাক্ট নিয়ে কাজটা করছেন না। যখন ওনাকে বলা হয়, সুদীপ্ত ঘোষ বারংবার বলে যে আমি শঙ্করদার লোক, শঙ্করদার সঙ্গে থাকি। সেই আইনজীবী দম্পতি আমার সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে কথা বলে, এবং আমি বলি যে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। সুদীপ্তকে কালকে সকালে ফোন করা হয়, এরকম এরকম ব্যাপার, তুই আমার নাম করে এই ধরনের কাজকর্ম করছিস, এগুলো করিস না, যে টাকা পয়সাগুলো নিয়েছিস সেটা ফিরিয়ে দে। কালকে রাত্রিবেলা সেই আইনজীবী দম্পতি এসেছিলেন, সেখানে সুদীপ্তও এসেছিল। সেখানে সুদীপ্ত স্বীকার করে যে টাকা নিয়েছি, কাজ করিনি, তোমার নামটা করে ভুল করেছি, আমি যে টাকাটা নিই সেই কাজটা করে দেবো। এর বাইরে তার কিছু হয়নি। এই ধরনের কোনো সিসিটিভি ফুটেজ আমি পাইনি, আমি দেখিনি। নিশ্চয়ই দেখলে আমি বলতে পারবো। মানুষ সবভাবেই আতঙ্কিত। আমাদের এইখানে প্রচুর হয়, কেউ ফ্রন্টে আসে, আমি ওই অবস্থায় ওখান থেকে পিঠে ব্যথা নিয়ে, আমার হাতে প্লেট আছে, আমার হাতে পড়ে গেছিলাম, প্লেট আছে, আমি বাইক চালাতে পারি না। আমি অনেক কষ্ট করে নিজের গাড়ি সেলফ ড্রাইভ করে আমি এখানে এসেছি, কারণ আমি জানি জেনারেলে আমি যদি যাই, বর্ণনগর জেনারেলে আমাকে দেখতেও দেবে না, কারণ ওরা ওই নামগুলো শুনলে সঙ্গে সঙ্গে আমাকে ওখানে অন্যভাবে ফাঁসাবে এবং আমার এর পরে ওরা আমাকে ফাঁসাবার চেষ্টা করবে। তার জন্য আমি আজকে বলেছি, আজকে আমি লড়ে শেষ দেখে ছাড়বো। অলরেডি বর্ণনগর থানা থেকেও আমাকে বারবার ফোন করা হচ্ছে যে আপনি ফোনটা ধরুন, কোথায় আছেন বলুন, আমরা সেখানে যাচ্ছি। মানে ওখান থেকেও প্রভোগের চেষ্টা চলছে। আমি কাজটা করে পয়সা পাচ্ছি না, সেটা বলতে গেছি, প্রতিবাদ করেছি। বরানগরের তোলাবাজির শিকার ইন্টেরিয়ার ডিজাইনার, আর সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলো। ইন্টেরিয়ার ডিজাইনারকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হলো এই দুজনকে। এই ধৃত দুজনের নাম রাহুল যাদব এবং আয়ুষ কুন্ডু, যাদেরকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। ওই ইন্টেরিয়ার ডিজাইনার, তার অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে দুজনকে গ্রেফতার করা হলো। সুদীপ্ত ঘোষ তিনি অভিযোগ করেছিলেন যে ক্লাবে ডেকে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় এবং অভিযোগ তোলেন তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি, যিনি শঙ্কর রাউত বরানগরের আইএনটিটিউসি নেতা। এই হচ্ছে সেই ভিডিও ফুটেজ, এবং দেখা যাচ্ছে যেখানে যে সুদীপ্ত ঘোষ, তার বাড়িতে বেশ কয়েকজন চড়াও হয়েছেন এবং এরপর সেখান থেকে ক্লাবে ডেকে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। আমার বউকেই তো ফোনটা কাটতে বলুন, তো ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে, মাল খাচ্ছে ঘরে বসে। আর এই গুলো ঠিক করতে অর্পণ আমাকে তুমি মারছো, তুমি আমাকে মারতে পারো না। বলে বাইরে ধরে এখান থেকে নিয়ে যাবে। দাদা আমার বউকে কি সব বলছে? ঠিক আছে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে। আমি কেন করব? শুনে নিলি? চলো ঠিক আছে, দাঁড়াও, ফোন হচ্ছে। তো দাঁড়াচ্ছে, আমি তাহলে আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে, আমি কি করবো? সে নেই। দাদা গেট খুলছিল না, এই ফোনটা কাটো, ফোনটা কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোনটা কাটতে বলুন, তো ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে, মাল খাচ্ছে ঘরে বসে। আর এই গুলো ঠিক করতে অর্পণ এই মুহূর্তে সমীরণ পাল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সমীরণ, ইন্টেরিয়ার ডিজাইনার, তাকে মারধর করা হয় বলে অভিযোগ, শঙ্কর রাউতের বিরুদ্ধেও তিনি অভিযোগ করছেন, কিন্তু এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। কি খবর পাচ্ছ পুলিশ সূত্রে? দেখো অমৃতা, তোমাকে প্রথমে বলি যে ব্যারাকপুর কমিশনারেট সূত্রে এই ঘটনার জন্য স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, কাউকে রেয়াত করা হবে না। অর্থাৎ পরিষ্কার পুলিশের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ প্রধান অভিযুক্ত আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত, সেই শঙ্কর রাউত সহ একাধিকের নামে থানায় অভিযোগ দেওয়া রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে বরানগর থানার পুলিশ। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে বিজেপি নেতা সজল ঘোষ যে ভিডিও পোস্ট করেছে, সেই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষ তার বাড়ির মধ্যে শঙ্কর রাউতের অনুগামীরা চড়াও হয়েছে এবং তাকে মারধর করছে, একেবারে টেনে হিজড়ে টোটোতে তুলছে। শুধু তাই নয়, সেখান থেকে বনুগলির যুবক সঙ্গে তাকে নিয়ে আসা হয়, তাকে সেখানেও মারধর করা হয়েছে, এমনটাই ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষের অভিযোগ। সেই ঘটনায় অভিযোগ পরপরই বরানগর থানার পুলিশ রাহুল যাদব ওরফে বোগা, আয়ুষ কুন্ডু ওরফে গোপাল, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এবং সেই যে সিসিটিভি ফুটেজ, সেখানে দেখা যাচ্ছে লাল হুডি পরা রাহুল যাদবকে,
অর্থাৎ এই ফুটেজের সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজ চালানো হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে কাউকে রেয়াত করা হবে না। কিন্তু সুদীপ্ত ঘোষের অভিযোগ যে বারাসাতের এক আইনজীবী দম্পতি তার বাড়িতে তিনি কাজ করেছিলেন কিন্তু তাকে টাকা দেওয়া হয়নি। অপরদিকে ওই দম্পতি অভিযোগ এনেছেন যে তার বাড়িতে টাকা নিয়েও ঠিক মতো কাজ করেননি সুদীপ্ত ঘোষ এবং সেই কারণে তাকে যখন কাজ করতে বলা হয়েছিল তিনি তখন আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউতের নাম করেছেন, অর্থাৎ শঙ্কর রাউতের নাম করে হুমকি দিয়েছিলেন। এই বিষয়টি ওই দম্পতি বরানগরের আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউতের নজরে আনেন এবং তারা এই নিয়ে একটা বৈঠকে বসেন। সেক্ষেত্রে উপস্থিত ছিলেন সুদীপ্ত ঘোষ, এই দম্পতি এবং শঙ্কর রাউত। তিনি জানাচ্ছেন যে কোনো তোলা তিনি চাননি, উল্টে শঙ্কর রাউত অভিযোগ করছেন যে তার নাম ব্যবহার করা আছে। কিন্তু সুদীপ্ত ঘোষ স্পষ্ট অভিযোগ করেছে যে তাকে তোলা না দেওয়ার জন্য শঙ্কর রাউতের অনুগামীরা তাকে মারধর করেছেন এবং এই মর্মে বরানগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অমৃতা, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।